नमस्कार बंधुरा लाउ शाक बोलुन बा कुमड़ो शाक खेते किन्तु दारुण लागे। आज के आमी आपनादेर बानिये देखाबो निरामिष मिष्टि कुमड़ो शाकेर रेसिपि। खूब सिम्पल एक रेसिपि, खूब साधारण भावे तैरिओ करे नेওয়া যায় और रेसिपिटा कि करे कम समये तैरि करे नेওয়া যায় सेटाई बानिये देखाबो। खूब सिम्पल हलेও এই কুমড়ো শাকের যে কী স্বাদ সেটা যারা কুমড়ো শাক খেতে পছন্দ করেন তারা তো ভালো করেই জানেন। তো তার জন্য রান্নাটা করার জন্য এখানে আমি নিয়েছি কুমড়ো শাক। মিষ্টি কুমড়ো শাককে ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। এই যে মিষ্টি কুমড়ো শাকের ডাঁটাগুলো এর উপরে একটা আঁশ থাকে সেটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হয়। আর এই পাতাগুলোকেও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর একটু বড় বড় টুকরো করে কেটেছি, কারণ এই পাতাগুলো শাক একদমই কচি। নিয়েছি এখানে বেগুন, তার সাথে নিয়েছি আলু আর নিয়েছি কাঁঠালের দানা। এই সময় যেহেতু কাঁঠালের দানা পাওয়া যায় তাই এই কুমড়ো শাক বলুন, পুঁই শাক বলুন, এই সমস্ত শাক পাতার মধ্যে একটু কাঁঠালের দানা দিলে এর স্বাদ কিন্তু অসম্ভব ভালো হয়। একটা প্রেসার কুকার নিয়েছি আর এই প্রেসার কুকারের মধ্যে দেখুন আমি কিভাবে শাকটাকে দিচ্ছি। প্রথমে আমি কুমড়ো শাকের পাতা কিছুটা দিলাম, তারপর দিচ্ছি কিছুটা কুমড়ো শাকের ডাঁটা আর আবারও কিছুটা কুমড়ো শাকের পাতা দেব আর দেব ডাঁটা। এইভাবে যদি আমরা এটাকে কুকারের মধ্যে দিই তাহলে কিন্তু এগুলো সেদ্ধ হওয়ার পর ডাঁটাগুলোও খুব বেশি গলে যাবে না, পাতাগুলোও খুব বেশি গলে যাবে না। ওপর থেকে কাঁঠালের দানাগুলোকে দিয়ে দিচ্ছি, কারণ কাঁঠালের দানা সেদ্ধ হতে বেশ সময় নেয়, বেশ শক্ত ভাব, তাই কাঁঠালের দানাগুলোকেও ওপর থেকে দিয়ে দেব। 1 চামচ পরিমাণ লবণ দেব, পরিমাণ মতন দিয়ে দেব এখানে হলুদ আর স্বাদ মতন মিষ্টি দেব। তবে লবণ মিষ্টি এগুলোকে কিন্তু একটু টান টানভাবে দেবেন, কারণ এই লবণ মিষ্টিটা এই যে ডাঁটার মধ্যে ঢুকবে তাতে কিন্তু ডাঁটাগুলো খেতে বেশ ভালো লাগবে। ছোটো বাটির 1 বাটি পরিমাণ জল দিচ্ছি। শাক থেকেও কিছুটা জল যেহেতু ছাড়বে তাই জলের পরিমাণ কিন্তু খুব বেশি দেব না। আর জল খুব বেশি যদি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু রান্নাটা করতে বা খেতে মোটেই ভালো হবে না। তাই জলটা এমনভাবে দেব যাতে জল খুব বেশি না হয়। এবার হাই ফ্লেমে রেখে 1 থেকে 2টো সিটি দিয়ে আমি এটাকে রান্না করে নিচ্ছি। মাথায় রাখবেন হাই ফ্লেমে 1 থেকে 2টো সিটি দিয়েই কিন্তু এটাকে রান্না করে নিতে হবে। কুকার ঠান্ডা হয়ে গেছে। দেখুন শাক যেহেতু অনেকটা পরিমাণ প্রথমে দেখাচ্ছিল, এটা কিন্তু সেদ্ধ হয়ে যাওয়ার পর একদম কমে গেছে। আর এই কাঁঠালের দানাগুলো বেশ নরম হয়ে গেছে, এখনও বেশ শক্ত ভাব আছে, যেহেতু রান্নার সময় এটা কিন্তু আরও একটু সেদ্ধ হবে। ডাঁটাও ঠিক একই রকম আর জলটাও কিন্তু খুব বেশি নয়, ঠিক অ্যাকুরেট জল এইভাবে দিলে এই জলেই কিন্তু রান্নাটা করে নেওয়া যাবে। আর এইভাবেই কিন্তু শাকটাকে ভাপিয়ে নেবেন যাতে খুব বেশি গলে না যায়। রান্নার জন্য তেল গরম করে নিয়ে প্রথমে আমি বড়ি ভেজে নিচ্ছি। আমি বিউলির ডালের বড়ি বেশ লাল করে ভেজে নিচ্ছি। আর এই সমস্ত শাক পাতার মধ্যে একটু যদি বড়ি দিয়ে রান্না করা হয় এর গন্ধটাও যেমন অসম্ভব ভালো হয়, সেই রকম খেতেও কিন্তু খুব ভালো লাগে। বড়িগুলোকে বেশ লাল করে ভেজে নেওয়ার পর এবার বড়িগুলোকে তুলে নিলাম। এবার তেলের ওপরে শুকনো লঙ্কা আর তার সাথে কালো জিরে ফোড়ন দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব এখানে কেটে নেওয়া আলুর টুকরোগুলো। আর আলুগুলোকে একটু আমরা প্রথমে ভেজে নেব। আলু ভাজার সময় সামান্য পরিমাণ একটু লবণ দিতে হবে, কারণ বাদবাকি সবজিগুলো যখন আমরা কুকারে সেদ্ধ করেছি তার মধ্যে কিন্তু লবণ রয়েছে। আর এই সবজির মধ্যে একটু লবণ না দিলে এই সবজিগুলো ফিকা থেকে যাবে, তাই খুব সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে এই সবজিগুলোর মধ্যেও ভালো করে লবণটা ঢোকে। আলুটাকে লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি আর তারপর এর মধ্যে বেগুনগুলোকেও দিয়ে এবার আলু আর বেগুন একসাথে ভেজে নেব। আলু আর বেগুন একটু ঢাকা দিয়ে 2-3 মিনিট লো ফ্লেমে রেখে ভাজছি, যাতে করে এই আলু বেগুন ভেতর থেকে সুন্দরভাবে নরম ভাব চলে আসে। দেখুন আলু আর বেগুন বেশ একটু নরম ভাব হয়ে গেছে।
এর থেকে বেশি কিন্তু ভাজার দরকার নেই, কারণ এটা শাকের সাথে রান্না হওয়ার সময় কিন্তু আরও একটু নরম হয়ে যাবে। তাই এই সময় যদি পুরোপুরি আমরা ভেজে নিই তাহলে কিন্তু শাকের সাথে রান্না করার সময় একদমই এটা গলে যাবে। একটা মশলা আমি বানিয়ে নিয়েছি। এই মশলার মধ্যে রয়েছে গোটা জিরে, সর্ষে, গোলমরিচ আর 2-3টে কাঁচা লঙ্কা। এই যে গোটা জিরে, সর্ষে, গোলমরিচ এর যে একটা সুন্দর একটা ফ্লেভার, এটাই কিন্তু শাকের মধ্যে দারুণ একটা সুগন্ধও আনবে আর টেস্টও আনবে। তো এই মশলাটা অবশ্যই দেবেন। 2-3টে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে এই মশলাটাকে একটু আমি কষিয়ে নিলাম। এবার আমি শাকটাকে ঢেলে দিচ্ছি। এই মশলার সাথে শাকটাকে কিন্তু একটু বেশি আঁচে রেখে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আবারও বলছি, এই শাকের মধ্যে লবণ, মিষ্টি, এই ঝাল এগুলো একটু টান টান রাখবেন। দেখবেন সব কিছু যদি একটু বেশ টান টান থাকে তাহলে কিন্তু শাকটা খেতে বেশ ভালো হবে। তাই গোলমরিচ, কাঁচা লঙ্কা এগুলো নিজেরা যতটা ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসাবেই কিন্তু লবণ, ঝাল, মিষ্টি এগুলোকে দিয়ে রান্নাটা করবেন। এই মশলাগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু রান্নার স্বাদটা বেশ ভালো হয়। তো নিজেদের ওপরই ডিপেন্ড করে। একটু ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। আর এবার ঢাকাটা সরিয়ে নিয়ে বড়িগুলোকে দিয়ে দিচ্ছি, কারণ বড়িগুলোকে একটু মিশিয়ে নেব। বড়ি যদি ভেতর থেকে ভালো করে সেদ্ধ না হয়, শক্ত থেকে যায়, তাহলে কিন্তু খেতে মোটেই ভালো লাগবে না। তাই বড়িগুলোকেও কিন্তু আমাদের একটু সেদ্ধ করে নিতে হবে এই শাকের সাথে। দেখুন আলুগুলো সুন্দরভাবে কিন্তু নরম হয়ে গেছে, কিন্তু আমি এটাকে ঢাকা দিয়ে আরও 4-5 মিনিট রান্না করব, যাতে বড়িগুলো ভালো করে একটু ভেতর থেকে নরম হয়ে আসে। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। ডাঁটা, শাক, সবজি সমস্তই সেদ্ধ হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি আমি একটু পিটালি। আমি ছোট চামচের 1 চামচ পরিমাণ ময়দা একটু জলের মধ্যে মিশিয়ে নিয়েছি। তবে আটাও দেওয়া যেতে পারে বা চালের গুঁড়োও দেওয়া যেতে পারে। তবে ময়দা, আটা, চালের গুঁড়ো যেটাই দেন না কেন খুব অল্প পরিমাণ কিন্তু দেবেন। এই পিটালি খুব বেশি কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। পিটালি আমরা এর জন্যই দিই যাতে এর জলজলে ভাবটা না থাকে, এটা একটু মাখো মাখো আটো আটো ভাব হয়। দেখুন পিটালি দিয়ে আরও 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর শাকটাকে আমি সার্ভ করে দিয়েছি। গরম ভাতে এই রকম যদি মিষ্টি কুমড়ো শাকের একটা নিরামিষ রেসিপি থাকে তাহলে কিন্তু বেশ ভালো লাগে। যারা মিষ্টি কুমড়ো শাক খেতে পছন্দ করেন তারা তো জানেন এই শাকের কি স্বাদ। খুব সিম্পল একটা রেসিপি, খুব সাধারণভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো কেমন লাগলো রেসিপি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে এই মশলায় একবার কুমড়ো শাক বানিয়ে দেখুন। বানাতেও কিন্তু খুব সময় কম লাগবে, খেতেও কিন্তু দারুণ লাগবে।